ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আসসালামু আলাইকুম, আমি ফাত্তাইন নাইম, বিল্ডার হল প্রাইভেট লিমিটেডের সিইও বলছি। আজকে হচ্ছে আমি দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা যায়, সার্ভার সাইড ট্র্যাকিং কী, এইসব বিষয় আজকে আমি দেখাবো। তো সকলের অবগতির জন্য জানা যাচ্ছে, এই পুরো সেশনটি রেকর্ড করা হচ্ছে। সো কোম্পানি চাইলে এই সম্পূর্ণ ভিডিওটি পাবলিকালি রিলিজ করতে পারে বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবে। তো আজকের আমি যে জিনিসগুলো দেখাবো সেখানে হচ্ছে হোয়াট ইজ ট্র্যাকিং, হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং, হোয়াই ট্র্যাকিং, হাউ ট্র্যাকিং। তো হচ্ছে হোয়াট ইজ ট্র্যাকিং, ট্র্যাকিং কি বা ট্র্যাকিং এর প্রয়োজনটা কি। ট্র্যাকিংটা হচ্ছে একটা ইউজারের অ্যাক্টিভিটিটাকে নোট করে রাখা, সহজে বলতে গেলে একটা ইউজারের কীভাবে কী করে একটা ওয়েবসাইটে এসে কী করতেছে না করতেছে তার সম্পূর্ণ অ্যাক্টিভিটিটাকে একটা ট্র্যাকিং করা বা সেই জিনিসটাকে একটা ডাটা আকারে নোট করে রাখা, এটা হচ্ছে ট্র্যাকিং মূলত। আর একদম সহজ কথায়, তো ট্র্যাকিং অনেক বড় সংজ্ঞা আছে, তো আমি সব থেকে সহজ কথায় বলছি সব থেকে সহজে বোঝার জন্য। আর এখানে হচ্ছে ট্র্যাকিং আসলে প্রয়োজনটা কি, এই ট্র্যাকিং কেন দেখতে হচ্ছে বা কী প্রয়োজন আছে এখানে। তো ট্র্যাকিংটার প্রয়োজন হচ্ছে যখন কোনো মার্কেটিং বা কোনো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হয়, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে গেলে অবশ্যই একটা অডিয়েন্স বা কাস্টমার তাকে ট্র্যাক করা, তার ডাটাগুলো রাখা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ডাটাগুলো ছাড়া বা একটা অডিয়েন্স, একটা ভিজিটর বা একজন কাস্টমারের ডাটা রাখা ছাড়া একটা ডিজিটাল মার্কেটিং পরিপূর্ণভাবে করা পসিবল হয় না বা করা যায় না। যে আমি কীভাবে মার্কেটিং করতেছি, কী করতেছি, আমার আসলে অগ্রগতি কী হচ্ছে, মার্কেটিংয়ের ফলটা কী আসতেছে বা আউটপুট বা আশাস্বরূপ পাচ্ছি কি না, এই পুরো ব্যাপারটা আসলে ওভারকাম করা যায় বা আসলে এই পুরো ব্যাপারটা ফাইনালাইজ করা যায় হচ্ছে আমার ট্র্যাকিংয়ের মাধ্যমে। ট্র্যাকিং করার মাধ্যমে আমি যে ডাটাগুলো পাচ্ছি তার থেকেই আমি এই পুরো জিনিসটাই দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি। তার জন্য হচ্ছে কি আমাদের পুরো ট্র্যাকিংয়ের দরকার হয়। তো এখানে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কী প্রয়োজন বা সার্ভার সাইড ট্র্যাকিংটা কী, আসলে জিনিসটা কী। তো প্রথমত হচ্ছে আমি একটা কিছু ইমেজ দেখাই। তো এইখানে দেখা যাচ্ছে হচ্ছে এখানে একটা পুরো একটা গ্রাফ দেখা যাচ্ছে কিভাবে একটা ট্র্যাকিং কাজ করতেছে বা কি হচ্ছে। এটা হচ্ছে কাস্টমার, এই যে কনজিউমার মানে হচ্ছে কনজিউমার বলতে আমার ভিজিটর বা আমার টার্গেট অডিয়েন্স বা আমার কাস্টমার। যে এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হচ্ছে ক্লায়েন্ট যে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছে তার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছে, সেটা হচ্ছে তার একটা ওয়েবসাইট। এটা হচ্ছে তার ক্লায়েন্টের সার্ভার। এই ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্ট করা আছে বা যেখানে আছে সেটা হচ্ছে সার্ভার। আর এটা হচ্ছে ওয়েব ব্রাউজার, মানে একজন কাস্টমার বা এই কনজিউমার বা একজন ভিজিটর যে তার ব্রাউজারের মাধ্যমে একটা ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটটা ভিজিট করতে, সেই ব্রাউজারটা হচ্ছে এটা হচ্ছে কুকি। কুকিটা হচ্ছে এক ধরনের কিছু ডাটা যেটা ব্রাউজার সেভ করে রাখে, যে আমি একটা ওয়েবসাইটে লগ ইন করছি, লগ ইন করলে একবার লগ ইন করছি, লগ ইন করে কিন্তু লগ আউট না করা পর্যন্ত বারবার লগ ইন করার প্রয়োজন হয় না। তো এই জিনিসটার কুকি কাজ করে এই ধরনের ব্যাপারগুলো, যে হচ্ছে আমি এখানে লগ ইন করছি, তো আমার একটা ছোটোটা কোনো একটা ডাটা সেটা আমাকে স্টোর করে রাখছে ব্রাউজার। ব্রাউজার স্টোর করে রাখার ফলে সেটা হচ্ছে ওইটা বারবার করে চেক করার ফলে হচ্ছে উম, ওইটা বারবার চেক করার ফলে হচ্ছে এই বারবার লগ ইন করার প্রয়োজন হচ্ছে না, বারবার লগ ইন করার প্রয়োজন পড়ে না। সো এইটা, আর তারপর হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম। অ্যাড প্ল্যাটফর্মটা হচ্ছে আমি যে প্ল্যাটফর্মে অ্যাড দিচ্ছি, এটা হচ্ছে ফেসবুক। সাপোজ আমি ধরলাম ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছি আমার পণ্যের বা আমার ক্লায়েন্ট তার পণ্যের অ্যাড দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। সো ফেসবুকটা অ্যাড প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে এপিআই, সার্ভারের সাথে ডিরেক্টলি আমি কমিউনিকেট করতে পারতেছি অ্যাড প্ল্যাটফর্মের। কোনো একটা জিনিস হলে বা কোনো একটা ব্যাপার, কোনো একটা কাস্টমার যে জিনিসগুলো করতেছে সেই জিনিসটা কি করতেছে না করতেছে, তাদের ট্র্যাকিংগুলো এটা সম্পূর্ণভাবে সার্ভার ওই প্ল্যাটফর্মের কাছে পাঠাচ্ছে ডিরেক্টলি। মাঝখানে কাজ করতেছে একটা কনভারসেশন এপিআই, একটা থার্ড পার্টি সার্ভিস, এরা কাজ করতেছে মাঝখানে সার্ভার থেকে ডাটাগুলো নিয়ে ফেসবুকে দিচ্ছে। এই কনভারসেশন এপিআইটা এটা কাজ করতেছে। সো এইটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা গ্রাফ, সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে কাজ করে কি। তো এখানে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, এইটা হচ্ছে পুরোপুরি সার্ভার সাইড ট্র্যাকিংটা। সার্ভার সাইড ট্র্যাকিং এর প্রয়োজনটা এখানে কেন হয়, আর ওয়েব ব্রাউজার থেকে তো সরাসরি ডাটা নেওয়া যায়। ওয়েব ব্রাউজার ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কি, কোনো একটা সময় আমরা ব্রাউজার থেকে ডাটাগুলো পাইতাম,
ব্রাউজার ব্রাউজার থেকে কি কি করতেছে একজন ভিজিটর সেই ডাটাগুলো দেখা যেত ব্রাউজারের মাধ্যমে সরাসরি অ্যাড প্ল্যাটফর্মে ট্রান্সফার করা যাইতো। কিন্তু ডে বাই ডে ইউজারের প্রাইভেসিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তার জন্য ব্রাউজার থেকে ট্র্যাকিংটাকে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন ব্রাউজার এখন অলরেডি ট্র্যাকিং বন্ধ করে দিছে যে কোনো রকম কোনো ট্র্যাকিং করা যাবে না এটা বন্ধ করে। তো যদি ব্রাউজার থেকে ট্র্যাকিংটা বন্ধ করে দেয় তাহলে অ্যাড প্ল্যাটফর্ম অথবা আমি যেখানে অ্যাড দিচ্ছি সেখানে ডাটাটা কীভাবে পৌঁছাবে, আমার আমার কাস্টমার বা ভিজিটর ওয়েবসাইটে কি করতেছে সেই অনুপাতে আমার অ্যাডগুলো হবে, এটা কিভাবে পৌঁছাবে? পৌঁছানোর কোনো উপায় হচ্ছে না। এক মিনিট। একটা ব্যাপার হচ্ছে আমাদের অফলাইনে আমাদের সঙ্গে একজন জয়েন হয়েছে, আমাদের সঙ্গে অফলাইনে আছে। তো যেটা বলছি, সো এখন হচ্ছে ডে বাই ডে ব্রাউজারটাকে এটা বন্ধ করে দিচ্ছে ট্র্যাকিংটা, যার জন্য এই ডাটাগুলো পাওয়া যাচ্ছে না। তারপর এছাড়া যদি আমরা বলি অ্যাপেল ডিভাইস অথবা আইফোন যদি বলা হয় তো সেখানে সম্পূর্ণ রূপে ট্র্যাকিংটা বন্ধ, ব্রাউজার থেকে এন্ডে ট্র্যাকিং করা যায় না। তো এই এন্ডে যদি ট্র্যাকিং করা না যায় তাহলে আমি কীভাবে ডাটা পাবো? তো এই জায়গা থেকেই সম্পূর্ণ সমাধানটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। যখন আমি সার্ভার থেকে কোনো ডাটা পাঠাচ্ছি যে আমার একটা ভিজিটর বা একজন কনজিউমার এসে আমার ওয়েবসাইটে এসে কি করতেছে সেটা আমার সার্ভার জানে, আমার সার্ভারে আমি ডাটাগুলো পাচ্ছি। তো সেইখান থেকে সেই জিনিসটাকে পুরো গ্র্যাব করে নিয়ে কনভারসেশন এপিআই থ্রু আমি অ্যাড প্ল্যাটফর্মে পাঠাচ্ছি, তাহলে আমি একজন ভিজিটর ডাটা পাচ্ছি। তো এই জন্য হচ্ছে ব্রাউজার আগে ছিল, এর আগে ব্যবহার হতো ওয়েব ব্রাউজার ট্র্যাকিং, তো এটা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা প্রয়োজন হচ্ছে। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা ঠিক এটাই প্রয়োজন, এটাই হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং প্রয়োজন। সো এই বিষয়ে সবাই ক্লিয়ার? জি। হুম, সবাই ক্লিয়ার এই বিষয়ে? জি, জি। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমি এবার এই যে জিনিসটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে মাঝে যে কনভারসেশন এপিআইটা কাজ করে, এই কনভারসেশন এপিআইটা হচ্ছে একটা প্রিমিয়াম পেইড সার্ভিস, থার্ড পার্টি একটা সার্ভিস। ওরা সাবস্ক্রিপশন বিনিময়ে ওরা হচ্ছে এই জিনিসগুলা দেয়। তো আমি আজকে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মূলত একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম কোনো কনভারসেশন এপিআই ছাড়া ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করা যায়। তো সবার আগে যেটা বলছি সেটা হচ্ছে এটা সম্পূর্ণ একদম বেসিক, একদম নতুন বিগিনারদের জন্য এই পুরো জিনিসটা। অনেক ভালো ভালো এবং হাই কোয়ালিটি বা উচ্চ পর্যায়ে যখন এই ট্র্যাকিংগুলো করা হবে তো সেক্ষেত্রে অবশ্যই এই কনভারসেশন এপিআই বা কনভারসেশন যে এই আছে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি যে এই কনভারসেশন এপিআই প্রোভাইডার আছে এদের থেকে নিয়ে এসে করতে হবে, এদের থেকে এই পেগুলো নিয়ে করতে হবে। এছাড়া গুগল জিটিএম যেটা আছে, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এটা ব্যবহার করে জিনিসটা করা যায়। তো এর জন্য এখানে মাঝে কিছু পরিমাণের আহ, এটা এটা কিছুটা কস্টফুলি, সম্পূর্ণ ফ্রি না। তো আমি আজকে যেটা দেখাবো সেটা সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি, কীভাবে এই জিনিসটা ফ্রিতে করা যায় এবং সম্পূর্ণভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করা যায়। তো এর জন্য আমি যেটা করব, আমার কাছে একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে, সেটা হচ্ছে এটা আমার ওয়ার্ডপ্রেস সাইট এবং এটা হচ্ছে সাইটের সাইটটা আমার ক্লায়েন্টের সাইট। এখানে হচ্ছে একটা প্রোডাক্ট আছে, ক্লায়েন্ট শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, একটা মাত্র প্রোডাক্ট, তার জন্য একটা ল্যান্ডিং পেজ করা হয়েছে। সো এইখানে কাস্টমার জাস্ট ওয়েবসাইটে ভিজিট করে এখানে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে অর্ডার প্লেস করতে পারবে, কোনো বাড়তি ঝামেলা করা লাগবে না, এবং অ্যাড টু কার্ট যে এক্সট্রা এক্সট্রা অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করা এই ব্যাপারগুলো করা লাগবে না, এটা সম্পূর্ণ একদম এই ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এই জিনিসগুলো করা লাগে না, একদম অন স্টেপ ক্লিয়ারে অনেক ক্লিকে অর্ডার করা পসিবল হচ্ছে। তো আমি সম্পূর্ণ এইটার উপরে হচ্ছে একটা এই জিনিস করব, ট্র্যাকিংটা সেট আপ করবো। তো এর আগে আমরা একটা প্লাগইন আমাদের প্রয়োজন হবে, অ্যাড অন প্লাগইনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে গিয়ে পিক্সেল, মেটা পিক্সেল হেল্পার। তো এটা সাধারণত আহ, যে আছে এক্সটেনশন আছে, এক্সটেনশনের এই ইসে পাওয়া যাবে, সরি। সো এই যে এটা এখানে সাধারণত পাওয়া যাবে আমাদের ক্রোম ব্রিশে। আমি এটা আবার ইনস্টল করতেছি, রিমুভ করে দিয়ে। সো এই যে প্লাগইনটা এটা আমাদের প্রয়োজন হবে, এইটা প্রয়োজন হবে আমাদের সম্পূর্ণরূপে আমাদের ট্র্যাকিং হচ্ছে কিনা বা কি হচ্ছে এই ডিবাগিং করার জন্য আমাদের অ্যাডনটার প্রয়োজন হবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো যদি আমি এখানে দেখি, সেটা কেটে দিচ্ছি, আমরা এটা যদি দেখি এখানে ক্লিক করলে আমরা পাচ্ছি,
সেটা একটু এখানে ক্লিক করলে আমরা পাচ্ছি এখানে কোনো রকম কোনো ডাটা এখানে পাঠাচ্ছে না। নো পিক্সেল ফাউন্ড অন ওয়েলটেক্স.শপ, ওয়েলটেক্সশপ.কম এই ওয়েবসাইটে কোনো রকম কোনো পিক্সেল পাচ্ছে না এটা বলতেছে, কারণ এখানে কোনো রকম পিক্সেল সেট আপ করিনি। এখন পিক্সেল সেট আপ করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস এন্ডে যে জিনিসগুলো প্রয়োজন হবে, একটা প্লাগইনের প্রয়োজন হবে এবং আমাদের ফেসবুক থেকে একটা পিক্সেল তৈরি করতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা একটা প্লাগইন এখানে ইনস্টল করব। এটা হচ্ছে পিক্সেল পিক্সেলমি এই ধরনের প্লাগইনটা, সরি পিক্সেল ইউর সাইট, এই যে প্লাগইনটা এইটা হচ্ছে আমরা ইনস্টল করবো। পিক্সেল ইউর সাইট, এটা হচ্ছে পিক্সেল ইউর সাইট, এটা হচ্ছে ডেভেলপার। যেটা আমি ইনস্টল করতেছি এখানে। এবং এটা অ্যাক্টিভ করছি। ওকে, প্লাগইন অ্যাক্টিভ এবং ইনস্টল হয়ে গেছে। সো আমাদের প্লাগইনটা এখানে চলে আসছে। আমরা এখানে অপশন সাইড বার থেকে আমরা এখানে করতে পারবো। আমি এখানে খুঁজে পাচ্ছি পিক্সেল ইউর সাইট। তো এটাকে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, গেলে এখানে আমরা বেশ কিছু, এটা একটা প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে, আমরা বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন পিক্সেল ট্র্যাকিং, গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং, পিন্টারেস্ট ট্র্যাকিং, মাইক্রোসফট ট্যাগ, বিং এর যে সার্চ ইঞ্জিন আছে সেখানে, গুগল অ্যাড, টিকটক, বেশ কিছু সাইট এখানে অ্যাড করা যাচ্ছে যেখান থেকে সরাসরি ট্র্যাকিং করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এই টিকটক থেকে সরাসরি আমার এখানে অডিয়েন্স নিয়ে আসি, তাহলে তো আমাকে টিকটকে এখানে ট্র্যাকিংটা করতে হবে। আমার তখন ফেসবুক ট্র্যাকিং করলে তো হচ্ছে না। আমি কাজগুলো করতেছি বা আমার প্রোডাক্টের প্রমোশন করতেছি টিকটকে, তাহলে আমার ট্র্যাকিংটা টিকটকে করতে হবে। তো এই জন্য এই জিনিসের জন্য আমাদের পুরো ভার্সনটা এখানে লাগবে। যেহেতু আমরা এখানে সম্পূর্ণ ফেসবুকটাকে দেখাচ্ছি শুধু, ফেসবুকের ক্ষেত্রে আমাদের এটা ফ্রিতে পেয়ে যাচ্ছি। তোমরা প্লাগইনটার এখানে যদি ক্লিক ফর সেটিং ক্লিক করি, ক্লিক ফর এটাই, তাহলে হচ্ছে আমরা এই দুটো এই অপশনগুলো আমরা বন্ধ পাবো এবং এটাকে আমরা এরকম থাকবে পুরো বিষয়টা। তো এখান থেকে হচ্ছে আমরা এইটাকে অন করব এবং এটাকে অন করব। আর এখানে আমরা পিক্সেল আইডিটা দিব, এপিআই টোকেন দিব, একটা টেস্ট ইভেন্ট কোড দিব। তো এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এটার জন্য পাবো হচ্ছে আমরা ফেসবুকের যে একটি আমরা যে ইভেন্ট ম্যানেজার থেকে যে আমরা ইভেন্টটা বা আমাদের যে পিক্সেলটা ক্রিয়েট করবো সেটাই। তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে পাবো। ফেসবুক বিজনেস ম্যানেজার। সো ফেসবুক, আমরা গুগলে ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করি, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে business.facebook.com এটা। তো এইখানে হচ্ছে আমরা সাইডে পাচ্ছি আমাদের এখানে যে আছে বিজনেস পোর্টফোলিওগুলো আছে, সেটা আমাদের একটা ওয়েলটেক্স আছে, একটা আছে, এগুলো আছে। এটা হচ্ছে আমাদের যেগুলো এখানে তৈরি করা আছে। এটা এটা কোনো পেজ না, একটা একটা বিজনেস ম্যানেজারের ভিতরে অনেকগুলো পেজ থাকে। বিজনেস ম্যানেজারটা যদি আমি সব থেকে সহজে বলি, বিজনেস ম্যানেজারটা আসলে কি বা কোন ধরনের কি, ঠিক আছে, যদি সব থেকে সহজে বলি তাহলে হচ্ছে একটা বক্সের মতো বলা যায় বিজনেস ম্যানেজারটা। আসলে এটা সঠিক একটা কোনো সংজ্ঞা না, তবুও আমি বোঝার স্বার্থে বলতেছি। একটা যদি আমরা একটা যদি কোনো একটা বক্স চিন্তা করি, সেই বক্সের ভিতরে আমি অনেক কিছু রাখতেছি, অনেক ধরনের ফেসবুক পেজ রাখতেছি, তারপর হচ্ছে সার্ভাসে এই যে আমাদের পিক্সেল রাখতেছি, ডোমেন ভ্যালিডেশন রাখতেছি, অ্যাড ম্যানেজার রাখতেছি, সবগুলো আমি একটা জায়গায় রাখতেছি। ওই পুরো যে বক্সটা ওইটাকে বলতেছি আমার বিজনেস ম্যানেজার। এটা আসলে পরিপূর্ণ কোনো সমাধান সংজ্ঞা না, তবু আমি বোঝার সাথে এই জিনিসটাকে বললাম সব থেকে সহজে। তো এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো সেখান থেকে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নিব। যদি ক্লায়েন্টের থাকে তো সেটা ভালো, না থাকলে আমাদের ক্রিয়েট করতে হবে। তো এখানে এসে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে বলতেছে আমি সম্পূর্ণ ম্যাক্সিমাম নাম্বার অফ পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলছি, এজন্য আমার এখান থেকে ক্রিয়েট করতে পারবো না আমি। তো আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে অনেকগুলো। আমি কাজ করবো হচ্ছে গিয়ে ওয়েলটেক্স এই পেজটা নিয়ে। আর ওয়েলটেক্সের যে অ্যাড ম্যানেজারটা সেখানে। তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করলাম, সেটিং আইকনে। এটার পরে হচ্ছে আমরা এখান থেকে বিজনেস সেটিংয়ে যাব। এই যে বিজনেস সেটিং, একটু নিচে স্ক্রল করলে আমরা পেয়ে যাবো বিজনেস সেটিং। তো এটা হচ্ছে বিজনেস সেটিংয়ের আমাদের পুরো বিজনেস ম্যানেজারের এই সেটিং চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমরা আসবো হচ্ছে ডাটা সোর্সে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অ্যাপস, তারপরে হচ্ছে ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট সেট, ডাটা সেট, কাস্টমার কনভারসেশন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে আছে। রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, অনেক ধরনের জিনিস এখানে আছে। তো এখান থেকে আমাদের মূল প্রয়োজন হচ্ছে ডাটা সোর্সের থেকে আমরা এখানে এই যে পিক্সেল আছে, ডাটা সেট আছে। পিক্সেল ডাটা সেটটা অনেকটা একই রকম, তবে পিক্সেলটা পুরোনো ভার্সন, ডাটা সেটের নতুন ভার্সন। ফেসবুক এখন সবাইকে বলতেছে যে ডাটা সেটটাকে ব্যবহার করতে, পিক্সেলটাকে ব্যবহার না করতে। সো আমরা এখানে একটা ডাটা সেটের উপরে ক্লিক করলাম। তো এইখানে দেখা যাচ্ছে আমার কয়েকটা ডাটা সেট ক্রিয়েট করা আছে।
আমি এখানে ক্রিয়েট করছি। তো নরমালি ক্রিয়েট করতে গেলে জাস্ট অ্যাডের উপরে অ্যাড ক্লিক করলে এখানে ডাটাসেট নাম একটা দিয়ে ক্রিয়েট দিলে ডাটাসেট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এই পিক্সেলটার উপরে কাজ করব, অ্যাডাল্ট এটার উপরে কাজ করব। আমাদের পিক্সেল আইডিটা হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। সো আমাদের এইখানে এই জায়গায় যে পিক্সেল আইডিটা বসাবো আমরা, এইটা হচ্ছে এই, এখানে এর উপরে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। সো আমি এখানে কপি করে এনে এখানে পেস্ট করতেছি, পেস্ট করছি। এবং এখানে কনভারসেশন এপিআই, এপিআই এইটা এখানে এপিআই টোকেনটাকে ব্যবহার করবো। এখন এপিআই টোকেনটা কোথায় খুঁজে পাবো? তো আমাদের যে পিক্সেলটা আমরা নিব সেই পিক্সেলটার উপর সিলেক্ট করে ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবো, এই যে। সো ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি এইটা আমাদের এখানে সিলেক্ট আছে। এবং এখানে আমাদের বেশ কিছু ইভেন্ট তৈরি হয়েছে, যে ইভেন্টগুলো হচ্ছে অ্যাড টু কার্ট। আমাদের এখানে প্রায় 9 জন অ্যাড টু কার্ট করছে ওই প্রোডাক্টটা, মানে হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা 9 জনে অ্যাড টু কার্ট করছে। সেইটা আমরা এখানে ডাটাটা পাচ্ছি। ইনিশিয়ালাইজড চেকআউট শুরু করছে 7 জনে, পারচেস করার জন্য শুরু করছে, পারচেস করতে যাবে, মানে একটা কেনার জন্য শুরু করছে সেটা। পেজ ভিউ করছে 6 জনে, 6 জনে সে প্রোডাক্টটা দেখছে টেকছে। এবং ভিউ কন্টেন্টটা দেখছে, মানে এখানে যে কন্টেন্টটা সেই কন্টেন্ট দেখছে একজনে। এটা হচ্ছে লাস্ট 2 দিন আগে রিসিভ হয়েছে এই ডাটাগুলা, 2 দিন আগের। সো আমরা এইভাবে কিন্তু ডাটা পেয়ে যাচ্ছি, কে কী করতেছে কী হচ্ছে সেই জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার জন্য হচ্ছে এই ইভেন্টটা হচ্ছে। এখন আমরা আমাদের প্রয়োজনটা হচ্ছে এপিআই টোকেনটা কোথায় পাবো? সো এপিআই টোকেন পাওয়ার জন্য আমরা আমাদের ডাটা সোর্সের যে ইভেন্ট ম্যানেজার আছে সেখানে এসে সেটিংয়ে আসবো। সেটিংয়ে সেটিংয়ে আসার পর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে জেনারেট এপিআই টোকেন, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। একটু নিচে এসে কনভারসেশন এপিআই, এই এর আন্ডারে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলে একটা টোকেন অ্যাক্সেস হবে, জেনারেট হবে এখানে। তো হয়ে গেছে, আমরা ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে এবং আমরা এটা সেখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। এবার ইভেন্ট টেস্ট কোডটা হচ্ছে এটার প্রয়োজন হচ্ছে আমাদের ইভেন্টটা ঠিকমতো কাজ করতেছে কিনা বা কিছু হচ্ছে কিনা, তার জন্য আমাদের ইভেন্ট টেস্ট কোড লাগবে। সো আমরা টেস্ট ইভেন্টে আসবো, এখানে আসার পরে কনফার্ম সার্ভার সাইড ইভেন্ট সেট আপ কারেন্টলি কারেক্টলি। তো এটা হলে আমরা এখানে কপি করে নিব, কপি করে নেওয়ার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। সো এটা পেস্ট হয়ে গেছে। সো হয়ে গেলে একদম নিচে এসে আমাদের জাস্ট সেভ সেটিং করে দেবো, আর কিছু করতে হবে না এখানে। সো আমাদের এটা হয়ে গেছে। এখন এটা চেক করবো আমাদের এটা হচ্ছে কিনা, আসলে ট্র্যাকিংটা হচ্ছে কিনা, হয়েছে কিনা। তো আমরা এই সেভ পেজটা যদি আমরা রিলোড দিই, এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা দেখাচ্ছে এই ইসে মেটা পিক্সেল হেল্পারে। এখানে আগে কিন্তু ছিল না, এখানে এখানে পুরো নো পিক্সেল ট্র্যাক মানে ফাউন্ড দেখাচ্ছিল। এখন কিন্তু পাইছে 1 পিক্সেল ফাউন্ড, এটা ওয়েবসাইটে একটা পিক্সেল ফাউন্ড পাইছে, মানে একটা যেহেতু সেট আপ করছে একটা পাইছে। তো এখানে আমরা কি কি ডাটা পাচ্ছি? ইনিশিয়ালাইজ চেকআউট, এখানে একটা চেকআউট শুরু হয়েছে, এইটা কন্টেন্ট আইডি কোনটা কোনটা, আমার কি কি ডাটাগুলো আছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কোনটা শো করতে কি পাইছে, কারেন্সি, বিডিটি, ইভেন্ট ইউআরএল, ডাটা এক্সট্রা এক্সট্রা অনেক ডাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। কোন কোন ডাটা আমাদের প্রয়োজন হচ্ছে সেটা। ইউজার রোল অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমি এখানে অ্যাডমিন হিসাবে এটা ভিজিট করতেছি, সেই জন্য আমাদের রোলটা দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। কোন রোলের মাধ্যমে এখানে চেক আউটে যাচ্ছে সেটা দেখাচ্ছে। আর ভ্যালু কত টাকা, ভ্যালু মানে দামটা, এটা দাম কত টাকা, সে 450 টাকা। আমি যদি এখানে দেখি আসলে দাম কত টাকা, সেটা 450 টাকা, আমার দামটা এখানে নিয়ে নিচ্ছে। সো ফেসবুক কিন্তু আমাদের এই ডাটাগুলো পাচ্ছে এখন, ভ্যালু পাচ্ছে, সাবটোটাল কত টাকা হচ্ছে, পোস্ট আইডি কোনভাবে কী কী হচ্ছে, সব জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছে আমাদের ইনিশিয়াল চেক আউটে। আর পেজ ভিউ, আমাদের পেজটা ভিউ করা আছে সেটা কোন ইভেন্ট ইউআরএল থেকে, সেই ইউআরএলটা এই বাদ বাকি এখানে এরকম বেশ কিছু ডাটা এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো ফেসবুকে এসে তৈরি হচ্ছে, ওই ফেসবুকে গিয়ে জমা হচ্ছে, পিক্সেলে জমা হচ্ছে। তো সেটা, তো এইখানে টেস্ট ম্যানেজারে কিন্তু দেখতে পারতেছি কি কি হয়েছে। এখানে অ্যাড টু কার্ট প্রসেস শুরু হয়েছে ম্যানুয়াল স্টেপে, টুডে 2টা 26-এ শুরু হয়েছে। ইনিশিয়ালাইজ চেক আউট শুরু হয়েছে। এখানে সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সার্ভার, ব্রাউজার। সো ব্রাউজার থেকে ডাটা নিতে পারতেছে, আবার সার্ভার থেকে নিতে পারতেছে। এটা এখন এখানে আমাদের ডুপ্লিকেট দেখাচ্ছে, 2টা ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেটের মানেটা হচ্ছে এটা যে আমাদের ব্রাউজার থেকে নিচ্ছে, সার্ভার থেকেও নিচ্ছে, তার জন্য একই ডাটা ডুপ্লিকেট হয়ে গেছে। যেন ডুপ্লিকেট দেখাচ্ছে, 1 টাকা বাদ দিয়ে দিচ্ছে। ডুপ্লিকেট না হলে তো একজনকে 2-3 বার করে দেখাবে। আমি এটাকে ক্লিয়ার করে দিই সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ কোনো ইভেন্ট নাই, ক্লিয়ার করে দিয়েছি। আমি এটাকে আবার রিলোড করতেছি। সো এটাকে রিলোড করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে আসছে ডাটা ব্রাউজার থেকে। ব্রাউজার থেকে ডাটাগুলো চলে আসছে আমাদের, ব্রাউজার সাইড ডাটাগুলো আসছে। এখন এখানে কিছু সময় লাগবে একটু সার্ভার সাইড থেকে আসতে। সো আমার ব্রাউজার থেকে কোনো রকম কোনো ট্র্যাকিংটা বন্ধ করা নাই, তার জন্য ব্রাউজার সাইট থেকে ডাটা পাচ্ছে। যেসব সাইটে ব্রাউজার সাইট বন্ধ করা থাকবে সেসব সাইটে পাবে না।
সো এখানে আমরা ডাটাগুলো পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে মূলত সার্ভার সাইড ট্র্যাকিংটা আমার হয়ে গেছে এখানে। আর কোনো কাজ নেই। আমার এখানে পুরোপুরি সবকিছু হয়ে গেছে। আমি পেয়ে যাচ্ছি এটা। সো এখন এখানে যদি কোনো কিছু পারচেজ করে, সো আমি এখানে একটা পারচেজ করে দেখি। উম, একটা টেস্ট পারচেজ করে দেখি এখানে পারচেজটা আসে কিনা। সো ওয়েবসাইট থেকে দেখতেছি আমার এটা পারচেস হয়ে গেছে। সেটা আমি এখানে বলতেছি ওয়েবসাইট থেকে। এখন ইভেন্ট থেকে আমি পারচেস পাইছি কিনা দেখি। এই যে আমরা এখানে একটা পারচেস পেয়ে গেছি। এই যে এটা পারচেস হয়েছে। যে এখানে আমাদের সবকিছু দেখতেছিলাম ইনিশিয়ালাইজ হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, আমার পারচেসও আমাদের হয়ে গেছে একটা। সো পারচেসটা কখন হয়েছে, এখানে ডেট টাইম দেখা যাচ্ছে, এবং আমাদের এখানে পুরো একটা আমি উম, এই যে পারচেস ডুপ্লিকেট হয়েছে, কারণ ব্রাউজার থেকে একটা পাইছে, সার্ভার থেকে একটা পাইছে। ব্রাউজার থেকে সবার আগে নিচে, সার্ভার থেকে পরে নিচে, তার জন্য এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে। সো এইটা ডুপ্লিকেট হওয়ার ফলে একটা এখানে বাদ চলে যাচ্ছে, না হলে দুইটা এখানে নিত, অর্ডার এখানে দুইটা প্রসেস সেটা দেখাতো। তুমি এখানে পুরো ডাটা পেয়ে গেছি, কিন্তু ভ্যালুর কত টাকা আমাদের 450 টাকা একটা অর্ডার, কারেন্সি বিডিটিতে কারেন্সি, কন্টেন্ট আইডি, প্রোডাক্ট অ্যাডাল প্যাড, ক্যাটাগরি, প্রোডাক্ট কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, যে অনেক ধরনের এখানে ডাটাগুলো পেয়ে গেছি আমি, যেগুলো প্রয়োজন হচ্ছে। ঠিক এইভাবে। আর সর্বশেষে এসে, আচ্ছা এখানে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে সর্বশেষে এসে আমরা যে টেস্ট ইভেন্টটাকে সেট করছি, আমাদের ফাইনাল করার পর সব চেকিংয়ের পরে টেস্ট ইভেন্টটা সেট করছি, এইটাকে আমরা রিমুভ করে দেবো। টেস্ট কোডটাকে রিমুভ করে দেবো। এই কোডটা যদি রিমুভ না করে দিই তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা রিয়েল কাস্টমার যখন ভিজিট করবে বা রিয়েল কাস্টমার যখন কোনো কিছু পারচেস করবে, তখন এটাকে টেস্ট ইভেন্ট হিসেবে ফেসবুক দেখবে। আর এইটা হচ্ছে বিষয় হচ্ছে, তার জন্য এই মূলত এই ব্যাপারটা, আমার এটি ডিলিট করে দেবো। তো আমাদের এখানে সম্পূর্ণভাবে তো হয়ে গেছে, ট্র্যাকিংটা সেট আপ হয়ে গেছে। এই সম্পূর্ণভাবে তো এই যে আমাদের ট্র্যাকিংটা শেষ। উম, আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মূল বিষয়টা। সার্ভার সাইড ট্র্যাকিং এর প্রয়োজন ছিল, আমরা দেখালাম কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মূলত ট্র্যাকিংটা এখানে চলতেছে, কিভাবে ট্র্যাকিংটা করতেছি, কিভাবে ট্র্যাকিংটা আমার হবে, সেই জিনিসটা হচ্ছে কি। তো এখন হচ্ছে কি বিষয়, আমাদের প্রশ্ন উত্তর পর্বটা আসতেছে। এখন এই যে আমি যাতে দেখাইছি, এখানে কারো কোনো প্রশ্ন, কোনো বুঝতে অসুবিধা বা যে কোনো ব্যাপার থাকলে আমি সেই প্রশ্নগুলো এক একজনে করতে পারেন, এবং সেই অ্যান্সারগুলো আমি করব। মোটামুটি বুঝেছি, কিন্তু এই ভিডিও তো মনে করেন আমার আবার দেখা লাগবে। কোনো সমস্যা নেই, আমাদের যদি এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে পাবলিকালি হয়, আপনি ভিডিও পেয়ে যাবেন, এবং আমি সবাইকে অফলাইন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দিব, যাতে আপনারা আবার আমারে দেখতে। দিয়ে দিয়ে হ্যাঁ, মানে সবাইকে আপনি। আজকেরাই দেখা লাগবে, কারণ আমি মোটামুটি যা বুঝেছি আরো একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন বা কোনো ব্যাপারে বুঝতে কোথাও কি হচ্ছে কিসের। বলতেছি যে ট্র্যাকিং করবো কি জানলে, হ্যাঁ, হ্যাঁ। ওই ট্র্যাকিংটা করবো কি কারণে? ও, ট্র্যাকিংটা করা মূল মূল কারণ হচ্ছে, আমরা তো কোনো কাস্টমার বা কোনো ভিজিটার এসে আমার ওয়েবসাইটে কি করতেছে না, এটা তো আমি জানতে পারতেছি না। তো এইটা জানার জন্য মূল ট্র্যাকিংটা প্রয়োজন হয়। এখন আমি ফেসবুকের থ্রু অ্যাড চালাই, আমার প্রোডাক্টের অ্যাড আমি ফেসবুকে চালাই। চালানোর পরে এখন ফেসবুক তো আমার ওয়েবসাইট সম্পর্কে জানে না, আমার ওয়েবসাইটে কী হচ্ছে, আমার ওয়েবসাইটে ভিজিটার এসে কী করতেছে, এটা তো ফেসবুক জানে না। এখন ফেসবুক যদি জানতে না পারে আমার একজন ভিজিটার এসে কী করতেছে বা কী হচ্ছে, তাহলে ও অ্যাড কীভাবে তাই এই জিনিসটা মানে বেশি মানুষের কাছে পৌঁছাবে, বা একদম পোটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছাবে। সাপোজ ফেসবুকে আমি একটা অ্যাড দেখলাম, যে কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেখলাম, অ্যাড দেখে আমি ওইখান থেকে ওয়েবসাইটে গিয়ে আমি একটা অর্ডার পারচেস করছি। এখন ফেসবুক জানতেছে এই প্রোডাক্টটা আমি পারচেস করছি, এটা ফেসবুক জানতেছে। ওইখানে গিয়ে কিন্তু ট্র্যাকিং মধ্যে জানতে পারতেছে আমি ওয়েবসাইটে গিয়ে পারচেসও করছি, ফাইনালাইজ। তাহলে ফেসবুকের কাছে একটা ডাটা আছে যে আমি এই প্রোডাক্টটা পারচেস করছি। এখন ফেসবুক কিন্তু আমার সঙ্গে বা আমার রিলেটেড যারা যারা আছে, বা আমার আইডি বেস, আমার অ্যাক্টিভিটি বেস রিলেটেড যারা যারা আছে, সবার কাছে একটা দেখাবে। এখন এক দুই তিন এরকম হইতে পারে, তিনজন পার্সন কাছে দেখাচ্ছে যারা আমার অ্যাক্টিভিটি রিলেটেড বা আমার মতো, তার অ্যাক্টিভিটিগুলা তার কাছে দেখাচ্ছে। তাহলে তারা কিন্তু পোটেনশিয়াল কাস্টমার হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এই এই ক্ষেত্রে আমাদের ট্র্যাকিংগুলো প্রয়োজন হচ্ছে। এখন যদি দেখা গেল যে কি হয়েছে, আমরা একটা রোলেক্সের ঘড়ি বিক্রি করতেছি। এখন রোলেক্সের ঘড়ি সাধারণত কেনে কারা, হায়ার ক্লাসের বা টপ ক্লাসের যারা ফ্যামিলি আছে তারা। এখন যদি এমন কেউ হয়ে থাকে এখানে হায়ার ক্লাস বা টপ ক্লাসের ফ্যামিলি, তো আমার অ্যাড যদি দেখাই লো ক্লাস, যাদের মাসিক স্যালারি 20,000 টাকা পাচ্ছে, এদের কাছে যদি আমরা আমাদের রোলেক্সের অ্যাড দেখাই, এরা কি এইটা অ্যাফোর্ড করতে পারবে?
রোলেক্স ঘড়ি এটা না অ্যাফোর্ড তো। করতে পারবে না। তো আমাদের অ্যাড দেখাইতে হবে কিন্তু ওই তাদের কাছে যারা এটা অ্যাফোর্ড করতে পারবে। আমরা এখন এখন যদি ট্র্যাকিংটা না করি তাহলে কিন্তু এটা চলে আসতেছে না, এর একটা জিনিস পাওয়া যাচ্ছে না বা ডাটা পাওয়া যাচ্ছে না, এইটা জিনিসটা আসলে কারা নিচ্ছে, ফেসবুক থেকে কারা কিনতেছে। সো একটা ফেসবুকে একটা অ্যাড রান করলে সেটা 3 দিন লাগে অপটিমাইজ হইতে, প্রপারলি অপটিমাইজ হতে 3 দিন সময় লেগে যায়। সো 3 দিনের ভিতরে ওই অ্যাডটা সম্পর্কে ফেসবুক স্টাডি করে, ভিজিটরগুলো দেখে কারা আসতেছে কারা যাচ্ছে, এই জিনিসগুলো সম্পূর্ণ দেখে। এই পুরো ব্যাপারটা দেখে হচ্ছে এইসব ট্র্যাকিংয়ের মাধ্যমে, যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর ঢুকছে, তারা তাদেরকে কোন ধরনের ভিজিটর, তারা কী করে, তাদের অ্যাক্টিভিটিসগুলো কী কী, এইটা মিলায় মিলায় কিন্তু এই অডিয়েন্স বেসটাকে বাড়াচ্ছে, বৃদ্ধি করে। তখন কিন্তু পোটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছা যাচ্ছে এই পুরো যে অ্যাডটা, সেটা পৌঁছাচ্ছে। এর জন্য হচ্ছে ট্র্যাকিংয়ের প্রয়োজন হয়। ক্লিয়ার ঠিক হয়েছে? আছে। জি। সো আর কোনো প্রশ্ন? না। আর কোনো প্রশ্ন আছে? ভিডিওটা পাবো কোন জায়গায়? আচ্ছা, ভিডিও আমি শেয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে ফেসবুক না আসলে সমস্যা, মনে করেন আমার ওয়েবসাইটে ঢুকে মানুষ কি করবে না করবে সেটা, আমি তো আমার এটা ওয়ার্ডপ্রেস, এর ভিতরে ফেসবুক না আসলে সমস্যা? ফেসবুক না আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি কোনো সমস্যা নেই। আপনি যদি চিন্তা করেন আমি ফেসবুকের থ্রু মার্কেটিং করব না, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার নিজস্ব থ্রুতে মার্কেটিং করেন তাহলে আপনার সম্পূর্ণ সেই চ্যানেলে আপনাকে ব্যবহার করতে হবে। সাপোজ আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন, সার্চ করলে একটা ওয়েবসাইট সবার আগে আপনি পাচ্ছেন কন্টেন্টের জন্য, সেই ওই জিনিসটা আপনার র্যাঙ্কে কীভাবে আসতেছে। সো আজকে র্যাঙ্কে আছে, আপনি এসইও করে র্যাঙ্কে নিয়ে আসছেন, আজকে র্যাঙ্কে আছে, আপনি 7 দিন পরে দেখুন ওয়েবসাইট র্যাঙ্ক হারায় ফেলছে। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, ওয়েবসাইটে আপনি কতক্ষণ টাইম স্পেন্ড করতেছেন, কি হচ্ছে না হচ্ছে, সেটা সম্পূর্ণ গুগল ট্র্যাকিং করতেছে। করার পরে একটা বেঞ্চমার্ক করতেছে যে এই ওয়েবসাইটটা বা এইখানে যে কন্টেন্টটা আছে, আর্টিকেলটা আছে, এইটা আসলে গুরুত্বপূর্ণ কিনা বা ভ্যালুয়েবল কিনা, এখানে যে ভিজিটর আসবে এদের জন্য ভ্যালুয়েবল কিনা, ভিজিটররা যা খুঁজতেছে তারা আসলে আসল জিনিসটা এখানে পাচ্ছে কিনা, ওইটার জন্য কিন্তু এই ট্র্যাকিংটা ওইখানে করতেছে গুগল। এখন আপনি যদি একটা ফেসবুকের থ্রু মার্কেটিংটা করেন, যে আপনি ফেসবুকে অ্যাড দিয়ে আপনার প্রোডাক্ট মার্কেটিং করতেছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু ফেসবুকে ট্র্যাকিং করতে হবে। ফেসবুক যদি জানতে না পারে আপনার ওয়েবসাইটে কী করতেছে ভিজিটররা, কী হচ্ছে, তাহলে কিন্তু আপনার অ্যাডটাকে বা আপনার প্রোডাক্টটাকে প্রপার আপনার সেই প্রপার যে কাস্টমার বা পোটেনশিয়াল যে কাস্টমার এদের কাছে পৌঁছাবে না, ফেসবুক দিতে পারবে না। তাহলে কি হচ্ছে, আপনি ফেক অর্ডার পাবেন, আপনার টাকা নষ্ট হবে, তারপর হচ্ছে আপনি অর্ডার পাচ্ছেন না, এই জিনিসগুলো হবে। তার জন্য হচ্ছে এখানে ফেসবুকের প্রয়োজন। আমরা ফেসবুকটাকে কেন এখানে বলতেছি, বাংলাদেশ যে মার্কেট বেসটা, এখানে সব থেকে বেশি ব্যবহার হয় ফেসবুকটাকে মার্কেটিংয়ের জন্য। ফেসবুক এটাকে ব্যবহার মার্কেটিংয়ের জন্য। এখন আপনি যদি ফেসবুকে ব্যবহার না করে গুগল অ্যাড ব্যবহার করেন, সো আপনি গুগল ট্র্যাকিংটাকে ব্যবহার করবেন। আপনি যদি টিকটক ব্যবহার করেন, তা টিকটকের ট্র্যাকিংটাকে ব্যবহার করতেছেন। এখন আপনি যদি ট্র্যাকিংটাকে মোটামুটি কমপ্লিটলি ব্যবহারই না করেন, তাহলে আপনার পোটেনশিয়াল কাস্টমার কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে না এবং আপনার অ্যাডের জন্য শুধু টাকা নষ্ট হবে। আপনি পরিপূর্ণ কোনো পাবেন না, মানে আপনার পরিপূর্ণ যে কাস্টমার বা যে পোটেনশিয়াল যে কাস্টমার এদেরকে আপনি অনবোর্ড করতে পারবেন না। তার জন্য হচ্ছে এই ট্র্যাকিংয়ের প্রয়োজন হয়। আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এখন আপাতত কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তোমাদের কারো কোনো ব্যাপারে জানা আছে নাকি, যে মাঝখান থেকে আসছো, অনেক কিছু শুরুতে অনেক কিছু বোঝো নি, তারপর যতটুকু দেখছো এর থেকে কোনো প্রশ্ন আছে নাকি? ওকে, তাহলে যেহেতু এখানে আর কোনো প্রশ্ন নেই, কোনো কিছু নেই, তাহলে আমি এটা এখানে শেষ করতেছি।